কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনওয়ালাগণের বৈশিষ্ট্য হলো তারা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করবে। কাকে ভয় করবে? মুমিনওয়ালাদের বৈশিষ্ট্য হলো তারা সর্বদা মহান রব্বুল আলামিনকে কি করবে? ভয় করবে। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে। কার জিকির করবে? আল্লাহ তাআলার জিকির করবে। 3 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, তারা সর্বদা কুরআনুল কারীম তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন ওয়ালাদের 3টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? 3টি বৈশিষ্ট্য হলো মুমিন ওয়ালাদের। 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সর্বদা মহান রব্বুল আলামিনের জিকির করবে। 3 নম্বর হলো তারা সর্বদা কুরআনুল কারীম তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন ওয়ালাদের 3টি বৈশিষ্ট্য। এই 3টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে আসল মুমিন। সুবহানাল্লাহ। আমার আপনার মধ্যে যদি এই 3টি বৈশিষ্ট্য থাকে তাহলে আমি আপনি হচ্ছে মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন যে মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুফাররিদ কারা? মুফাররিদ কোন ব্যক্তি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামদেরকে বলছেন, মুফাররিদগণ হলো ওই ব্যক্তি যারা সর্বদা মহান রব্বুল আলামিনের জিকির করে। আমাকে আপনাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ 1 সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে হেফাজত করে, মুক্তি রেখে, সুস্থ রেখে, ভালো রেখে, হায়াত দিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে সকলে জবান খুলে আওয়াজ করে সকলেই একবার কালিমাতু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হলো মুহররম মাসের শেষ জুমা, বিদায়ী জুমা। এই মুহররম মাস আল্লাহ তাআলার নিকট কিন্তু খুবই দামি একটি মাস ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাসের আজকে শেষ জুমা, বিদায়ী জুমা, আল্লাহ তাআলার দরবারে আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত ও 42 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, হে মুমিনওয়ালাগণ, হে কালিমাওয়ালাগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কি করো? আল্লাহ পাককে বেশি বেশি করে তোমরা কি করো? স্মরণ করো। সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা মহান রব্বুল আলামিনকে কি করো? বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো সকাল এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আমরা সর্বদা কার তাসবিহ পাঠ করব? মহান রব্বুল আলামিনের তাসবিহ আমরা সর্বদা পাঠ করব। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি, যদি আমরা মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? কি পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য রেডি রেখেছেন। আল্লাহ তাআলা এটাও পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। যদি তোমরা সকাল এবং সন্ধ্যা মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো, তাহলে তোমাদেরকে আমি পুরস্কার দেব। তোমাদের জন্য আমার ফেরেশতারা সর্বদা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু, এবং আমার সকল ফেরেশতারা, যদি তোমরা আমার তাসবিহ পাঠ করো, তাহলে আমার সমস্ত ফেরেশতারা
তোমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার? 3টা পুরস্কার পেলাম। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যদি তোমরা আমার তাসবিহ পাঠ করো, যদি তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব এবং আমার ফেরেশতারা তোমার উপর দুরূদ দোয়া করতে থাকবে এবং আমি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াত কারিমা দ্বারা কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দ্বারা বুঝাতে চেয়েছেন যে আমরা সর্বদা মহান রব্বুল আলামিনের কি করব? জিকির করব, তাসবিহ পাঠ করব। এই যে দুনিয়ার মধ্যে আপনারা যা কিছু দেখেন, আকাশ বলেন, বাতাস বলেন, গাছপালা বলেন, তরুলতা বলেন, পাহাড় পর্বত বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, পশু পাখি থেকে শুরু করে নিয়ে সকল কিছুই মহান রব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়া করে মানুষ বানালেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করি না, আল্লাহ তাআলাকে স্মরণ করি না। আমরা আল্লাহ তাআলার স্মরণ করা থেকে আমরা বিরত রয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমআহ এর মধ্যে বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। যখন তোমরা নামাজের দিকে আসো, নামাজ থেকে যখন ফারেগ হবে, যখন তোমরা রিজিকের অন্বেষণের জন্য তোমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন তোমরা ফাযকুরুল্লাহ কাসীরা, তখন তোমরা এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকার পরেও তোমরা আমি আল্লাহকে কি করবে? স্মরণ করবে। কেন স্মরণ করবে? কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকামী ব্যক্তি হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা শুধু মসজিদে আসলে মহান রব্বুল আলামিনকে স্মরণ করি না, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন দুনিয়ার যে কোনো কাজকর্মে থাকো না কেন, তোমরা ফসল লাগাতে গেলে জমিনের মধ্যে তোমরা ওই সময় তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা অফিস আদালতের মধ্যে গিয়েছ, ওইখানে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা কোনো সফরের মধ্যে রয়েছ, ওইখানেও তোমরা আমি আল্লাহকে কি করো? বেশি বেশি করে স্মরণ করো। তোমরা এই দোকান মাঠের মধ্যে রয়েছ, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত রয়েছ, তোমরাও ওই কাজের মধ্যেও তোমরা কি করো? আমাকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। আপনি দোকানের মধ্যে বসে রয়েছেন, আপনার কাস্টমার নাই, আপনি একটা তাসবিহ নিয়ে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আপনি পড়েন দোকানের মধ্যে বসে বসে, দেখবেন আপনার দোকানের মধ্যে কাস্টমার নাই। আপনি কিছুদিন এই আমলটা করেন, দেখবেন আল্লাহ তাআলা কোন জায়গা থেকে আপনার জন্য কাস্টমার নিয়ে আসবে আপনার কল্পনাও থাকবে না, কল্পনাও আপনার আসবে না যে আল্লাহ তাআলা আপনাকে কোন জায়গা থেকে কাস্টমার আপনার দোকানের মধ্যে পাঠিয়েছেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য একটি গাছ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেন। কিন্তু আফসোস, আমরা যখনই অবসর থাকি তখনই আমরা বিভিন্ন জনের নামে গীবত করি, আমরা এই জনের নামে গীবত করি, আমরা একজন ভাইয়ের নামে গীবত করি। যখনই অবসর থাকি শয়তান আমাদেরকে দোকার মধ্যে লিপ্ত থাকেন, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে প্রান্তে থাকো না কেন, তোমরা ঘরের কাজের মধ্যে লিপ্ত আছো, মা বোনেরা ঘরের কাজের মধ্যে লিপ্ত থাকেন, ওই সময় আপনারা কি করবেন? বসে বসে আল্লাহ তাআলা জিকির করবেন। কাজকর্মের মধ্যে লিপ্ত রয়েছেন মা বোনেরা, ওই সময় আপনারা কি করবেন? সুবহানাল্লাহ মনে মনে বলতে থাকেন আর জিকির করতে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলতে থাকেন। আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইসলামের বিধিবিধানগুলো আমার নিকট অনেক বেশি হয়ে গেছে। আপনি আমাকে এমন আমল বলে দেন যে আমলগুলো অতি সহজ এবং আমি সর্বদা ওই আমলগুলো করতে পারি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, ওই ব্যক্তিটাকে বলে দিলেন, তুমি সর্বদা তোমার যে জবানটা রয়েছে, যে জিহ্বাটা রয়েছে, তুমি সর্বদা ওই জবানটা দিয়ে, ওই জিহ্বাটা দিয়ে তুমি আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। ওই জবানটা, ওই জিহ্বাটা যেন তোমার তরুতাজা থাকে সর্বদা আল্লাহ তাআলার স্মরণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার স্মরণে কি থাকে? তরুতাজা থাকে। তাহলে তুমি আর বেশি কিছু আমল লাগবে না, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আমরা যদি বেশি কিছু আমল লাগবে না, আমরা যদি সহি নিয়তে, আমাদের খালেস নিয়তে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলা মসজিদে এসেছি, আমরা এক কোণার মধ্যে 10 মিনিট বা 15 মিনিট বসে বসে আল্লাহ তাআলা জিকির করলাম, এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না? আমরা সব সময় চেষ্টা করব আমাদের পকেটের মধ্যে একটা তাসবিহ রাখার জন্য। সব সময় চেষ্টা করব একটা তাসবিহ যেন আমাদের পকেটে থাকে। যদি আল্লাহ না করুক আপনি রাস্তাঘাটে কোনো রকম অবস্থায় অ্যাক্সিডেন্ট করলেন বা মারা গেলেন রাস্তাঘাটের মধ্যে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে, যদি আপনার পকেটের মধ্যে একটা কি থাকে, একটা তাসবিহ থাকে, ওই তাসবিহর বদলতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমাদের যুবক ভাইদের পকেটে অনেক সময় বিভিন্ন ধরনের অহেতুক জিনিস থাকে, হেডফোন থাকে, ইয়ারফোন থাকে, বিভিন্ন জিনিস থাকে। আপনি আপনার পকেটে ওই অহেতুক জিনিসগুলো না রেখে আপনি যদি আপনার পকেটের মধ্যে একটা তাসবিহ রাখেন, একটা তাসবিহ যদি আপনার পকেটে রেখে দেন, তাহলে এই তাসবিহর বদলতে আল্লাহ তাআলা আপনাকে অনেক উঁচু পরিমাণে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব আগামী জুমায় আমি দেখব কার পকেটের মধ্যে তাসবিহ আছে। একটা তাসবিহ 70 থেকে 80 টাকা। আমাদের এখানে অনেকে সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ এই তাসবিহ কেনার জন্য। আমরা চেষ্টা করব আগামী জুমা আসার আগে একটা তাসবিহ যেন আমাদের পকেটে থাকে। সবসময় একটা তাসবিহ আমরা কি করব, রেখে দিব। এটা ছোট্ট একটা তাসবিহ, আপনি দোকানে বসে রয়েছেন, ওইখানে বসে বসে করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এভাবে বলতে থাকেন, এভাবে আপনি বলতে থাকেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আরেক কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো, শুনে রাখো, জিকিরের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো করি, কিন্তু আমাদের আত্মা শান্তি হয় না। অনেক মানুষ এমন আছে দুনিয়ার মধ্যে, অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক, অনেক ধন সম্পদের মালিক, যদি তাকে আমরা জিজ্ঞাসা করি, ও ভাই তুমি কেমন আছো, সে বলবে আমার অন্তরটা শান্তি নাই, আমার ভিতরের অবস্থা ভালো নাই। কেন ভালো নাই? আমার অন্তরে এখন অশান্তি আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন অশান্তি তো দূর হবে একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে থাকবো, আল্লাহ তাআলা আমাদের কি করবে, অন্তরের অশান্তিটা কি করে দিবে, দূর করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ একবার একজন বুজুর্গের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বুজুর্গকে বললেন, ও হুজুর, আমার অন্তরের মধ্যে শান্তি লাগে না, আজকে অনেক দিন ধরে আমার অন্তরের মধ্যে অশান্তি জাগতেছে, আপনি আমাকে আমল বলে দেন, যে আমল করলে আমার অন্তরটা প্রশান্তি লাভ করবে, যে আমল করলে আমার অন্তরটা শান্তি লাগবে। তখন ওই বুজুর্গ বলে দিলেন, তুমি সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তুমি সর্বদা এই দোয়াগুলো পড়বা, দেখবা তোমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে। তখন ওই বুজুর্গ কিছুদিন পরে আবার ওই লোকটা কিছুদিন পরে আবার ওই বুজুর্গ ব্যক্তির কাছে আসলেন, এসে বললেন, হুজুর, আপনি যে আমলটা দিয়েছেন আমি বেশি না 3 দিন এই আমলটা লাগাতার করেছি, আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে এমন প্রশান্তি দান করেছে, আমি আর জীবনে এই তাসবিহগুলো আমি ছাড়বো না, আমি সর্বদা এই তাসবিহগুলো পাঠ করতে থাকবো। সুবহানাল্লাহ। দেখেন কত ফজিলতপূর্ণ জিকির, কত ফজিলতপূর্ণ আমল, জিকির করা, তাসবিহ পড়া কত ফজিলতপূর্ণ আমল। কিন্তু আমরা হেলাই ফেলা করে সময়গুলো কাটিয়ে দেই।
কিন্তু আমরা হেলায় ফেলা করে আমাদের কি সময়গুলো কাটিয়ে দেই। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা রাস্তা দিয়ে হাঁটতেছ, তোমরা বলো সুবহানাল্লাহ। তোমরা বাজারে যাইতেছ, বাজার করতে তোমরা ওইখানে বলতে থাকো, বাজারে যাওয়ার সময় ফতে ফতে বলতে থাকো সুবহানাল্লাহ। তোমরা বাড়ি ঘরের মধ্যে কাজ করবো থাকো, ওই সময় বলতে থাকো মনে মনে সুবহানাল্লাহ। তোমরা কি করতে থাকো, বিভিন্ন কাজে কর্মে তোমরা লিপ্ত আছো, তোমরা আমার তাসবিহ পাঠ করতে থাকো। যদি তোমরা আমাকে ডাকো, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো, ওয়াযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। দেখেন দুনিয়ার মধ্যে যদি আপনার আমার কথা বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হয়, প্রধানমন্ত্রী যদি আমার আপনার আলোচনা করে, তাহলে আমাদের অন্তরটা কেমন লাগবে? আমাদের অন্তরটা অনেক শান্তি লাগবে। যদি আমার আপনার কথা প্রধানমন্ত্রী আলোচনা করে এমপি মন্ত্রীদের সাথে, তাহলে আমার আপনার অন্তরটা কি করবে? অনেক অনেক আনন্দদায়ক হবে। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের কি করে, আমাদের আলোচনা যদি আল্লাহ তাআলা ওই আরশে আযীমের মধ্যে ফেরেশতাদের সাথে গর্ব করে আমাদেরকে নিয়ে, তাহলে আমাদের অন্তরটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি ওই আরশে আযীমের মধ্যে আমি তোমাদের কি করব? আমি তোমাদেরকে নিয়ে স্মরণ করব সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব? সাড়া দিব সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকবো, আমরা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করব, আমরা কি করব? আল্লাহ তাআলার জিকিরগুলো সর্বদা আমরা আমল করব। প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু তাসবিহ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তোমরা এই তাসবিহগুলো পাঠ করবে সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এখানে সবাই আমল করি, আরো বেশি বেশি করে আমল করব। আমরা প্রত্যেকদিন কি করব? 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করব। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, আপন চাচাতো বোন হলো হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি খানা কাবার পাশে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখান থেকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। ওই ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন। তখন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বুড়ো হয়ে গেছি, আমি তো কি করতে পারি না, বিভিন্ন কাজ কাম করতে পারি না, আমার অনেক বয়স হয়ে গেছে, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলগুলো করতে অতি সহজ হবে, অতি লাভ হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, ও উম্মে হানি, তুমি সর্বদা যখনই তুমি কোনো কিছু করতে যাবে, যখনই তুমি বাসার মধ্যে কাজ করতে যাবে, তখন তুমি তোমার অন্তরের মধ্যে, তুমি তোমার জবানের মধ্যে কি করবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো করতে থাকবে সুবহানাল্লাহ। দেখেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখনই বাসার কোনো কাজ কাম করতে যাবে, বাসার কোনো কাজের মধ্যে লিপ্ত থাকবে, তখন তুমি কি করবা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলতে থাকবা। বাসার মধ্যে তুমি যদি এগুলো করো, তাহলে বাসার মধ্যে কি হবে? তোমার বাসার মধ্যে রহমত নাজিল হবে, শান্তি নাজিল হবে, বরকত নাজিল হবে সুবহানাল্লাহ। এগুলো করবো তো ইনশাআল্লাহ। দেখেন জিকির এমন এক ফজিলত, জিকির করলে আল্লাহ তাআলা আপনার আমাকে নিয়ে আরশে আযীমের মধ্যে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন সুবহানাল্লাহ। যখনই আপনি জিকির করি, তখনই আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে আরশে আযীমের মধ্যে কি করতে থাকে? গর্ব করে বলতে থাকেন, দেখো ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কিভাবে আমাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করলাম সুবহানাল্লাহ। দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তিনি তার ভাইয়েরা তাকে কুফের মধ্যে ফেলে দিল, তখন তিনি আল্লাহ তাআলাকে ভুলেন নাই। তিনি ওই অবস্থায়ও ওই কুফের মধ্যে আল্লাহ তাআলাকে কি করেছেন? স্মরণ করেছেন। তিনি ওইখানে ওই কুফের মধ্যে বসে বসে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কুফের
মওকুফের মধ্যে বসে বসে তিনি এই জিকিরগুলো করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কুফের মধ্যে বসে বসে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জিকির করেছেন, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ফালতাকুমাল হুতু ওয়া হুয়া মুলিম। ইউসুফ যখন আমাকে স্মরণ করেছে, আমিও তাকে স্মরণ করেছি, এই জন্য আমি হযরত ইউসুফকে ওই কূপ থেকে আমি উদ্ধার করেছি, সুবহানাল্লাহ। দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মাছের পেটের মধ্যে চলে গেলেন, ওই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের মধ্যে থাকা অবস্থায়ও আল্লাহ তাআলাকে কি করেছে? স্মরণ করেছে। আমরা জানি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা হচ্ছে দোয়া ইউনূস। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন, ওই মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় এই দোয়াটা তিনি বেশি বেশি আদায় করেছেন। বিপদের সময় এই দোয়াটা বেশি বেশি কি করতে হয়? পড়তে হয়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা ওই মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? এই দোয়াটা বেশি বেশি করেছিলেন, সুবহানাল্লাহ। দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা সকলেই পরিচিত, আমরা সকলে এই দোয়াটা পড়ি, আমরা সর্বদা এই দোয়াটা পড়ব। এই দোয়াটা পড়লে কি হবে? এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে, বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবে। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর, একজন নবী। আমরা সকলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। এই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? দান করেছিলেন। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে গর্ব করতেছেন, দেখো ও আমার ফেরেশতারা, হযরত আইয়ুবকে আমি এত ধন সম্পদ দিয়েছি, হযরত আইয়ুব আমাকে ভুলে নাই। তখন হযরত আইয়ুব আমাকে স্মরণ করতেছে। তখন শয়তান এই কথাটা শুনে ফেললো। তখন শয়তান আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আপনি তো হযরত আইয়ুবকে এত সম্পদ দিয়েছেন, এই সম্পদের লোভে পড়ে আইয়ুব আপনাকে স্মরণ করে। তখন আল্লাহ বলেন, তুমি কি আমার থেকে বেশি জানো? তখন শয়তান বলল, না আল্লাহ আমি তো জানি না, তাহলে কি করতে হবে? তখন শয়তান আল্লাহ তাআলাকে বলে দিলেন, শয়তান আপনি আইয়ুবকে পরীক্ষা করেন। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব ছিল, তখন আল্লাহ তাআলা রাজত্ব ছিনিয়ে নিয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ধন সম্পদ ছিল, ওই ধন সম্পদগুলো আল্লাহ তাআলা নিয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক কি ছিল? অনেক টাকা পয়সা ছিল, অনেক পুত্র সন্তান ছিল, ছেলে সন্তান ছিল, ওইগুলো আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটা তো আমার করার কিছু নাই। তিনি তখন আলহামদুলিল্লাহ বললেন। এভাবে করে অনেক ধন সম্পদগুলো আল্লাহ তাআলা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে পুরা শরীর তার কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেল। তার পুরা শরীরে কি হয়ে গেল? পোকামাকড়ে বিভিন্ন অবস্থায় তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তখন তার আশেপাশে কেউ আসতে চাইতো না, তার বিবি তারা কেউ আসতে চাইতো না হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন সমাজের লোকেরা আদেশ করলো, সমাজের লোকেরা বলল, ও আইয়ুব তুমি তোমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি এক পাহাড়ে চলে যাও, আমরা এখানে থাকতে পারছি না তোমার দুর্গন্ধের কারণে, আমাদের ছেলে সন্তানদের কারণে তোমরা এই ঘর থেকে বের হয়ে যাও। তখন আইয়ুব চলে গেল পাহাড়ের মধ্যে যাওয়ার পরে কিছুদিন পাহাড়ের মধ্যে অবস্থান করেছিলেন। অবস্থান করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যেও ফোকা ধরে ফেললো। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ আপনি তো এতদিন আমাকে শরীরের মধ্যে ফোকা দিয়েছেন, এখন তো আমার মুখের মধ্যে আপনি কি করলেন? ফোকা দিলেন। আমি এখন আপনাকে কিভাবে স্মরণ করবো? সুবহানাল্লাহ। আমি আপনার জিকির করব কিভাবে? আমি আপনার তাসবিহ পাঠ করব কিভাবে? আপনি তো আমার জবানের মধ্যে, আপনি তো আমার জিহ্বার মধ্যে আপনি আমাকে কি দিয়ে দিলেন? রোগ দিয়ে দিলেন, পোকামাকড় দিয়ে দিলেন। আমি আপনার জিকির তাসবিহ কিভাবে পাঠ করব? তখন আল্লাহ তাআলা এই কথা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আগের মতো সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি আমরা যখনই কি করব? সুস্থ থাকি, কষ্টে থাকি, দুঃখে থাকি, আল্লাহ তাআলাকে স্মরণ করব, বেশি বেশি করে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করব, বেশি বেশি করে আমরা কি করব? আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা মনে করি শুধুমাত্র জিকিরে আল্লাহ তাআলা তাসবিহ না, জিকির শুধুমাত্র আল্লাহ তাআলার না, জিকির নামাজও হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আমরা যদি কোনো ভালো কাজ করি ওই ভালো কাজগুলো আল্লাহ তাআলার জিকির। আমরা যদি অসহায় মানুষদের পাশে দাঁড়াই ওই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো একটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আমরা শুধুমাত্র মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শুধু আল্লাহ তাআলার জিকির, না, এটা ভুল। আল্লাহ কোনো একটা ভালো কাজও হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আর সর্বোত্তম জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের শেষ নাম্বার হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো উচ্চারণ হচ্ছে জবানে বলতে সহজ, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অধিক ভারী। সেগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ওই শব্দগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে এই তাসবিহগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।